আরজি করে ঘটনায় এবার প্রতিবাদে নামবেন শিলিগুড়ি কলেজের প্রাক্তনীরা। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন 1987 সালের প্রাক্তন ছাত্র সুদীপ কুণ্ডু। এদিন সুদীপ কুণ্ডু জানান, আরজি করে ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আগামী 4ই সেপ্টেম্বর আমরা একটি প্রতিবাদ মিছিল বের করব। সন্ধ্যা 7টা নাগাদ শিলিগুড়ি কলেজের 2 নম্বর গেট থেকে এই প্রতিবাদ মিছিল বের করা হবে। এই প্রতিবাদ মিছিলে শিলিগুড়ি কলেজের সকল প্রাক্তনীদের অংশগ্রহণ করার আবেদন জানান তিনি। আমরা সকলেই শিলিগুড়ি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী এবং যে ঘটনা নিয়ে আজকে কলকাতা, সারা রাজ্য, সারা দেশ, সারা পৃথিবী উত্তাল, আমাদের মধ্যে আলোচনা হতেই থাকে, আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে। এবারে বলতে পারেন বিবেকের তাড়নাতেই আমাদের মধ্যে আমরা যেহেতু কোনো রাজনৈতিক ছাতার নিচে নেই, তো রাজনৈতিকভাবে কোনো আমরা সাপোর্ট পাবও না বা চাইও না। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা শিলিগুড়ি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী যারা রিসেন্টলি পাস আউট থেকে নিয়ে আমাদের সময়কার যারা পাস আউট তার আগে যারা রয়েছে, আমরা চাইছি যে এই প্রতিবাদে আমাদেরও সামিল হওয়া উচিত। কারণ আজকে দেখুন, এই ঘটনার তো আর নতুন করে বলার কিছু নেই, পুনরাবৃত্তি করছি না যে নৃশংস ঘটনা ঘটেছে। খালি তাই নয়, আজকে দেখুন হাথরস গেল, উন্নাও, তারপরে পুনে, বিভিন্ন জায়গাতে। কিছুদিন আগেও একটি চা বাগানে একটি বাচ্চা মেয়েকে পাওয়া গেল মাটির তলায়। ব্যাপারটা এই জায়গায় আসছে, ব্যাপারটা খুব স্বাভাবিক, এটা হতেই পারে। এর আগেও আমরা অনেক কান্না কেঁদেছি অনেক কিছু নিয়ে, কিন্তু সমাধান কিন্তু পাচ্ছি না। এবারে যেহেতু এই একটা ঘটনা নিয়ে সারা বিশ্ব জুড়ে তোলপাড়, আমরা চাইছি, আমাদের দাবি আপনাদের দাবি একই, যে দোষীরা শাস্তি পাক এবং যেন কোনো প্রমাণ লোপাটের চেষ্টা না হয়, এবং যারা প্রমাণ লোপাট করার চেষ্টা করবে তাদেরও শাস্তি হোক। তো এই আমাদের মূল বক্তব্য, এবং সেই জন্য আমরা 4 তারিখে আগামী 4 সেপ্টেম্বর বুধবার আমরা সন্ধ্যে 7টার সময় আমরা একটি পদযাত্রা, সেকেন্ড গেট যেটা সুভাষপল্লীর দিকে মুখ করা, সেইখানে আমরা জমায়েত হব এবং সেখান থেকে আমরা একটা পদযাত্রা বের করব। এবং সেখানে কোনো রাজনৈতিক স্লোগান থাকবে না, যেহেতু আমরা কোনো রাজনৈতিক দলের ছাতায় নেই, কোনো রাজনৈতিক প্ল্যাকার্ড থাকবে না। আমাদের একটাই বক্তব্য, দোষীদের শাস্তি হোক এবং দোষীদের যারা আড়াল করতে চাইছে তাদের শাস্তি হোক। সন্ধ্যে 7টা থেকে।